আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাব প্রায় 4500 বছর আগে, সিন্ধু সভ্যতার যুগে। গ্রীষ্মকালে গরমে তখনকার মানুষ কিভাবে থাকতো? তখন না ছিল বিদ্যুৎ, না ছিল এসি, না ছিল সিলিং ফ্যান, এমনকি কোনো রকম আধুনিক এয়ার কন্ডিশনারও নয়। তাহলে প্রচণ্ড গরমের মধ্যে মহেঞ্জোদারো ও হরপ্পার মানুষ কিভাবে স্বস্তিতে জীবনযাপন করত? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের অসাধারণ নগর পরিকল্পনা স্থাপত্যে। প্রতি গ্রীষ্মেই আমরা বলি এমন গরম আগে পড়েনি, অথচ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই ভূখণ্ডে গ্রীষ্মের দহন নতুন কোনো ঘটনা নয়। মহেঞ্জোদারো ও হরপ্পার ছিল পৃথিবীর প্রাচীনতম পরিকল্পিত শহরগুলির মধ্যে অন্যতম। শহরের রাস্তা, বাড়ি, ড্রেনেজ সিস্টেম সব কিছুই ছিল অত্যন্ত সুচিন্তিত। গবেষকরা মনে করেন এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল গরমের প্রভাব কমানো। প্রথমেই আসি বাড়ি কথায়। অধিকাংশ বাড়ি তৈরি করা হতো পোড়া ইট দিয়ে। এই ইটের দেওয়াল ছিল বেশ পুরু। এই রকম মোটা দেওয়ালের একটি বড় সুবিধা ছিল দিনের তাপ সহজে ঘরে প্রবেশ করতে পারত না। ফলে বাইরের তাপমাত্রা বেশি হওয়ার পরেও ভেতরে তুলনামূলকভাবে তাদের ঘর বেশ ঠান্ডা থাকত। এবার আসি বাড়ির নকশায়। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার বাড়িগুলির মাঝখানে একটি করে খোলা উঠোন থাকত। তার ফলে প্রত্যেকটি ঘরের মধ্যে বাতাস চলাচল করার জায়গা পেত। আজকের দিনে যাকে আমরা বলি ন্যাচারাল ভেন্টিলেশন বলি, সেই ধারণা তারা হাজার বছর আগেই ব্যবহার করেছিল। আরও একটি সুন্দর ব্যাপার হলো সেই সময় প্রচুর মানুষ কুয়ো ব্যবহার করত। এই কুয়োগুলি মহেঞ্জোদারো ও হরপ্পার শহরের শত শত কুয়োর ব্যবস্থা আছে। পানির উপস্থিতি আশেপাশে থাকার কারণে পরিবেশকে বেশ ঠান্ডা থাকতো এবং পাশাপাশি মানুষ সহজেই জল ব্যবহার করে নিজেদের আরামের ব্যবস্থা করতে পারত। শুধু তাই নয়, শহরের বিভিন্ন ঘর বাড়িগুলিকে এমনভাবে নির্মাণ করা হতো যাতে দিনের বিভিন্ন জায়গায় বেশ ছায়া সৃষ্টি হতো। এতে সরাসরি সূর্যের তাপের প্রভাব কম পড়ত। সংকীর্ণ বাড়ি বিন্যাস ও গরম নিয়ন্ত্রণে সাহায্য করত। রাতের সময় প্রায় হরপ্পা ও মহেঞ্জোদারো লোকেরা প্রায়ই বাড়ির ছাদে বা খোলা জায়গায় বিশ্রাম নিত। দিনের বেলায় গরম কমে গেলে খোলা আকাশের নিচে ঠান্ডা বাতাস পাওয়া যেত, যা ঘরের ভেতরে তুলনায় অনেক বেশি আরামদায়ক ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আধুনিক প্রযুক্তি ছাড়াই তারা পরিবেশ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বুঝে এমন সব ব্যবস্থা তৈরি করেছিল যা আজকের টেকসই স্থাপত্যের সঙ্গেও অনেক মিল খুঁজে পাওয়া যায়। তাই বলা যায় হরপ্পা ও মহেঞ্জোদারোর লোকেরা এয়ার কন্ডিশন ব্যবহার করতো না, কিন্তু তাদের জ্ঞান, পরিকল্পনা এবং প্রকৃতিকে কাজে লাগানোর ক্ষমতা ছিল সত্যি অসাধারণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন নিজের বন্ধুদের কাছে। আর এরকম ইতিহাসের আরও অজানা গল্প জানতে ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।